দর্শক, এই মুহূর্তে আমরা চ্যানেল আই থেকে সরাসরি যুক্ত হয়েছি রাজধানীর বনশ্রী থেকে। দক্ষিণ বনশ্রীর 10তলা মার্কেট সংলগ্ন এটা হচ্ছে এল ব্লকের একটি বাসা। এখানে বনশ্রী একজন গলাকাটা তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ, মাত্র এখান থেকে উদ্ধার করে গিয়েছে। আমরা একটু স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী যারা তাদের থেকে আমরা একটু আপনাদেরকে শোনাবো এবং আপনাদেরকে জানাবো তাদের পুরো ঘটনাটি আসলে কী ঘটেছে। তবে লাশ পুলিশ উদ্ধার করে নিয়ে গেলেও তারপরেও পুলিশের একটি দল এখানে আছে এখনও আমরা দেখতে পাচ্ছি। পুরো বিষয়টি আসলে এখানে যারা প্রত্যক্ষদর্শী হিসেবে ছিলেন আমরা একটু তাদের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা দেখছেন যে পুলিশের টিম কিন্তু এখনও এখানে আছে, লাশ চলে গেছে এবং বাকি আরেকটি টিম এবং পুলিশ যে বাসায় আলামত সহ এখান থেকে হয়তো তারা সিআইডি টিম এসে আলামত সংগ্রহ করবে। তবে প্রাথমিকভাবে পুলিশ এখান থেকে তাদের যতটুকু বিষয়ে জানা প্রয়োজন বা তদন্ত প্রয়োজন সেটি করার জন্য তারা অবস্থান করছে এবং পরবর্তীতে প্রশাসনের অন্য টিম আসলে পরে তারা অন্য সিদ্ধান্ত নেবে বলে আমরা আশা করছি। আমরা একটু স্থানীয় পর্যায়ে যারা আছেন তাদের দুজনের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের সাথে আপনারা যুক্ত থাকবেন। আর পুলিশ কিন্তু যারা একদমই বাসার পাশে যে বাসাতে তরুণীর লাশ পাওয়া গিয়েছে সেখানেই কিন্তু আসলে অবস্থান করছে এবং জানার চেষ্টা করছে, কিন্তু ওভাবে এখনও বিস্তারিত কোনো তথ্য আসলে আমাদের এখান থেকে এখনও পাওয়া যায়নি। আমরা তারপরেও একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা একটু স্থানীয় যারা এখান থেকে লাশটি বের করার সময় যারা ছিল একটু তাদের সাথে আমরা একটু আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করব। দর্শক, আমরা কিন্তু দেখছি এই যে বাসা থেকে কিন্তু এখান থেকে তরুণীর মরদেহ কিন্তু এখান থেকে উদ্ধার করেছে পুলিশ এবং উদ্ধার করে কিন্তু নিয়ে গেছে এবং পাশাপাশি পুলিশ কিন্তু এখনও আছে। আমরা তরুণীর হয়তো কোনো স্বজন এখানে এসেছে, আমরা একটু তার সাথে জানার চেষ্টা করব। তরুণীর স্বজন, আপনি তো ওনার বড় বোন ছিলেন তাই না? আচ্ছা, ঘটনাটা কি হয়েছে একটু বলেন তো আমাকে। আমি এক্সপ্লেন করতে অনেক টায়ার্ড। আমি হচ্ছে যে মানে ওই যে আমার আব্বা মা বাড়িতে গেছে বুধবারে সরকারে, শুধু বোন আর আমি ছিলাম। আমাদের জমি জমার একটু ঝামেলা ছিল, এখন আমরা দুজন ছিলাম। তারপরে আমাদের হোটেল আছে, ওই হোটেলের সব স্টাফ চলে গেছিল, একটা স্টাফ ছিল আর কি 20+ হবে আমার বয়স। তারপরে দিয়ে ইয়ে করছে, তো বুধবারে তো চলে গেছে। তো উনি 2 বেলা হচ্ছে যে খাবার নিয়ে যেত, আমাদের বাসা থেকে 2 বেলা খাবার নিতে। তো বুধবারে বৃহস্পতিবারে এই বুধবারে তো চলে গেছে আমার ফ্যামিলি, বৃহস্পতিবারে ওই লোকটা আসছে, স্টাফটা আসছে যে খাবার নিয়ে যাওয়ার জন্য রাত্রে 11টা বা 11:30 বাজে। তো আমার বোন একটু রুট ব্যবহার করেছিল আর কি, যে আপনি এত রাত কেন আসছেন, আগামীকাল থেকে তাড়াতাড়ি আসবেন। তো আমি বুঝতে পারছি যে একটু রুট ব্যবহার করছে, হয়তো বা সে একটু মাইন্ডে নিয়েছে, সে সন্দেহজনকের তালিকা আছে। তারপরে ইয়ে করলো, তারপরে গতকালকে আমি ওনাদের খাবার দিচ্ছি, দেওয়ার পরে ওনাকে আমি খুব আদর করে বলছি যে ভাই আর কিছু লাগবে বা আর কিছু একটা ডিম ভেজে আমি তেহারি দিচ্ছি। ভাই মানে মনে যেত আমার বোনের যাতে রেস্টটা না থাকে, আমার বোন তো একটু রুট ব্যবহার করছে, এমনি সচরাচর কার সাথে করে, যেহেতু রাত্রে আসছে নিচে খাবার। আজকে কখন দেখছেন আপনারা? আমি বলি তারপরে দিছি, তারপরে সন্ধ্যার পর আসছে বিকাশে নাকি আব্বা টাকা পাঠাবে, ওনার টাকা লাগবে। তো আমার বিকাশে টাকা পাঠানোর পরে আমি ওনারা টাকা উঠাই দিছি, যে এখানে এই ফার্মেসি রিচার্জের দোকান থেকে উঠাই দিছি। দেওয়ার পরে মানে আমার একটু ডাউট লেগেছিল আর কি, ওনারা দেখে। তারপরে ইয়ে করলো, বিদায় হলো। তো আজকে সকালে হচ্ছে যে আমরা আজকে সকালে উনি 1টার পর বা 1টার একটু আগে আসছে আবার খাবার নিয়ে। তো আমার বোন আর আমি জোহরের নামাজ পড়ে তো
ইয়ে করছি আমি রান্না বান্না নিচে নিচে সব পয়সা করে এসেছে আমার বোনে কোথাও করে যাতে কাজ না করা লাগে ভাত রান্না টান্না করে করছি ঝড়া নামাজ পরে আমি টাকা অবস্থায় লোকটা আসছে আসার পরে ওরা খাবার দেওয়ার পরে এবার বলতেছে যে তো আমার বোন আমাকে জিজ্ঞেস করতেছে না আর কোনো পরিমাণ বেশি লাগবে কিনা আমার ফ্রিজের সামনে দাঁড়ানো ছিল তারপরে আমি বললাম যে উনি বলে যে না 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 লাগবে না কিন্তু ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ মানে খুবই আমার কাছে একটু মানে একটু খটকা লেগেছিল আর কি আমি তো ওরকমভাবে বুঝিনি তারপরে আমি কী করছি যে উনি সামনে সামনে হাঁটতেছে আমি ওনার পিছনে আমি জিমে যাবো তারপরে উনি যখন বের হয়েছে তখন আমি আমার বোনকে বলতেছি যে দরজাটা লক করে দেয় আর গেটটা লক করে দেয় তারপরে আমি এখানে এসে দাঁড়াইছিলাম ও যে পর্যন্ত লক না করছে আর কি তারপর ওই ছেলেটা রাস্তা ক্রস করছে কিনা আমার জানা নাই আমার এত খেয়াল করি না আমি যে জিমটা জিম করে যে এটা টাইগার জিম এ করার পরে এরপরে আমি 3:30 একটু পর বা একটু আগে এরকম একসাথে আমার টাইমটা মনে নেই সিসি আমার ফুটেজ চেক করলে পাওয়া যাবে এসে তো আমি এখানে ইয়ে করতেছি কড়া মারতেছি গেট খুলে না ওরা 2-1টা ডাক দিলে বা কড়া মারলে দৌড়ে এসে এ করে গেট খুলে দেয় তো যখন দেখলাম যে খুলতেছে না এখানে কি বাড়িওয়ালা আঙ্কেল এখানে আগুন জ্বালাচ্ছে আর এখানে আমি ওই দিকে তাকাচ্ছি এখানে মানে একটু হাতাহাতি করতেছি খুলতেছে যখন আমি যে এটা আছে না এটা আমি ঘুরালাম দেখেছি গেট খোলা গেট খোলার পরে তারপরে আমি যে মেন আমাদের যে দরজাটা ঘরের যে মেন দরজাটা ওইটা আমি দেখেছি সিটকেরে লাগানো তা আমার মনে খটকা লাগছে ও তো কোথাও যায় না ও মানে এমন পর্দা করতো আর কি কোথাও একটা বের হলে একদম পর্দা দিয়ে বের করতো তারপরে তো ইয়ে করছে আমি যত খুলছি খোলার পরে রুমে ঢুকার পরে তা রান্নাঘরের সাথে হচ্ছে আমার বেডরুম তো বেডরুম ঢুকার পরে তারপরে আমাদের তো হোটেলে রান্না বান্না হয়তো বড় চুলা দেখি যে চুলা ফেলা ভাতের যে আমি যে ভাত রান্না করে দিয়ে গেছিলাম ভাতের পাতিলটাও পড়ে গেছে নিচে পড়া তখন আমি দেখি আমি এই রুম থেকে ওই রুমে দৌড় দিচ্ছি ওই রুম থেকে ওই রুম দিচ্ছি দেখি যে সব ঘরে অর্ডার খোলা সব অগোছালো সব কিছু অগোছালো তারপরে আমি রান্নাঘরটার জন্য আমি কিচেনের জন্য পরিষ্কার করছি ওখানে বেসিনটা তো ওখানে তখন আমি যখন পরিষ্কার করেছিলাম তখন খাটটা ছিল না মানে একটা যে কাঠের যে ইয়েটা ঢেকে রাখে যাতে পানিটা যাতে বাইরে না আসে ওইটা আমি দেখে যাইনি তারপরে আমি ইয়ে করছি তার আমি কি মনে করি এটা সরাই দিয়েছি আমার বোন এইভাবে কাচুকুচু করে বসা আমি মনে করছি যে ওর মাথা হয়তো বা আঘাত লাগছে তখন আমি ওর বডি ধরে দেখি যে বডি গরম আছে মানে বেশি সময় হয়নি তারপরে আমি তাড়াতাড়ি দৌড় খুলে আমি বাড়িওয়ালা আঙ্কেলকে ডাকতেছি চার দোকানে ওনাদের যারা ছিলেন সবাই ডাকতেছি ডেকে তারপর সবাই ঢুকছে আমি তো ওনারা বলতেছে যে ওকে ধরেন পরে যদি নিয়ে যায় হসপিটাল নিয়ে যায় একটা মানুষ আসে না মানুষ এতটা পাষাণ কীভাবে হয় বিপদের সময় মানুষ এত কীভাবে এরকম বিবেকহীন মানুষ হয়ে থাকে আমার বোনটা ধরে নেয় পুরো সিনেমা ফেল ও আমি এখান থেকে দৌড় দিতেছি ওইখান থেকে দৌড় দিতেছি মেহরবানি করে আমার বোনটাকে একটু ধরেন এই যে ফরাজি হসপিটাল এখানে একটা রিক্সা ঠিক করে দেন আমার একটু ধরেন আমার বোনটা আমি নিয়ে যাই আমি পারতেছি না ওরা নিতে তারপরে আমার ফ্রেন্ড যে ওরা আমি দেখেছি কেউ নাই এই বাইরের আঙ্কেল উনি আমার সাথে রুট ব্যবহার করছে উনি বলতেছে যে আমরা কি করবো ডাক দিচ্ছি পুলিশ ডাক দিচ্ছি ওর তো বডি গরম ছিল আপনার কি বিবেক একটু বাজে নাই যে আমি ইয়ারটা নিয়ে যাই ওরা হসপিটাল ধরাধরি করে নিয়ে যাই ওনারা জানি না কেন নেয় নেয় এরপরে ওরা আমি এরপরে আমার ফ্রেন্ড আসার পরে এরপরে ও আমি আর রিক্সাওয়ালার মামা ধরাধরি করে ওই যে ফরেস্টে নিয়ে গেছি ওর নামাজে হিসাব করা ছিল গলায় আর আমি জানতাম না যে গলা যে কাটা আমি ভাবছিলাম যে মাথা হতে বা আঘাত লাগছে তারপরে দিয়ে যে ওনারা হুইল চেয়ার নামানোর পরে ওরা বসায় নিয়ে যাবে তখন যখন হিসাবটা সরাইছি মানে প্যাস লাগতেছিল হিসাবটা যখন সরাইছি তখন দিয়েছে আমার বললো গলা কাটা তারপরে আবার ব্যাগ এনে এই যে এখানে আবার বাসায় আনলাম আচ্ছা ঘরে কত রক্ত পড়া ছিল দেখছি না ওর গলায় রশি পেঁচানো ছিল রশি পেঁচে হয়তো বা এটা অজ্ঞান অবস্থা ছিল বা কিছু একটা ছিল ব্লাড ছিল না ওরা ওই বেসিংয়ের ভিতরে বিটকেসে যেও একটা লাশ রাখা হয় কাচুর করে তখন রান্নাঘরে ওই কিচেনের নিচে ওইভাবে রাখার পরে
তারপরে ওর বটি দিয়ে কাটা হয়েছে, আমার ভাইয়ের রুমে বটি ছিল, বটি দিয়ে কাটার পরে তারপরে মানে ওইখানে নেওয়ার পরে তারপরে বটি দিয়ে কাটছে। ওর বয়স কত ছিল? হ্যাঁ হ্যাঁ গলা কাটছে। ওর বয়স ছিল আপনার 2008 সালের 4 ফেব্রুয়ারি আর কি। হ্যাঁ তারপরে আচ্ছা, আপনারা প্রাথমিকভাবে কাকে সন্দেহ করছেন? আমি সন্দেহের তালিকায় আমি আমাদের যে স্টাফ শেষ করে ফেলেন নামটা কি? মিলন নাম। আচ্ছা, ওনার নাম কি ছিল যে মারা গেছে? ফাতেমা তাননীম। আপনার নাম? আমার নাম শোভা। দর্শক, তরুণীর বড় বোন, তার মুখ থেকে যে কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে তার বোনকে তিনি যেভাবে সে ঘরে দেখতে পান গলাকাটা অবস্থায়, সেই পরিস্থিতির তিনি বর্ণনা করছিলেন এবং এর জন্য তিনি তার স্টাফদের, যারা তার ইসের সাথে কাজ করেন, হোটেলে কাজ করেন এখানকার একটি সামনে, তাদেরকে তিনি আপাতত সন্দেহের তালিকায় রাখছেন এবং পাশাপাশি প্রশাসনের বিবৃতি এবং প্রশাসনের আনুষ্ঠানিক পুরো বিষয়গুলো যাচাই বাছাই করে প্রশাসনের বিবৃতিটি জানার পরে আমরা হয়তো বুঝতে পারবো যে পরিস্থিতি তৈরি হয়েছে। আমার পুরো এই জায়গাটি কিন্তু মানুষের ভিড়ে একদম হয়ে আছে এবং তরুণীর এখান থেকে কিন্তু মরদেহটি উদ্ধার করে পুলিশ কিন্তু নিয়ে গেছে। আমরা এইটি হচ্ছে বনশ্রীর যে 10তলা মার্কেট, সেই 10তলা মার্কেটের সামনে এল ব্লকে একটি 1তলা বিশিষ্ট বাসা থেকে কিন্তু এখান থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আপনারা দেখছেন এবং প্রশাসনও কিন্তু এখানে আছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো আসেনি। আমরা আবারও যুক্ত হব এবং আপডেট আপনাদেরকে জানাবো এবং পুরো পরিস্থিতিটি কিন্তু এখানে একদম জড়ো হয়ে গেছে, অসংখ্য মানুষ এখানে জড়ো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন শুধু মানুষ জড়ো হয়েছে এখানে। পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব আপনাদের সাথে।